আল্লাহ নাইবার মারি ফেলেই তো চট্টগ্রামের ফটিয়ার জামাই নির্যাতনে ইয়াসমিন আক্তার নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠতে নিহত ইয়াসমিন আক্তার 3 সন্তানের জননী। আর বইনে আর ডাক্তার আসেনি আইনতে হইলি আয় তো নানার সদা মাতি কোনটা আর মার চেষ্টা করি বিলাই হইলি কিলাই হইলে এলে এলে আর ডাক্তার ডাক্তার ফুয়া বর্গ তো সুখ দে এই আর তা কই মল্লামার কথা কই আর দে এলে এলে আলা লুঙ্গি নো আর তোর বর কি দে তোর বর দেন দে এই বই লতে আজিয়ে 11 বছর মিছি যা দন বাজি লত দি আত দি শ্রম দি তারা মা বাপে জন্ম দি দে আইন ঢুকিনি না লত আর ব্যাগ কিনছে দিয়ে ফেলাই তারা শ্রম দি তারা আই আই কিছু না বারে মা আয় বাজি আর গালো দিকে যেন আই নাই কি বইও। নভেম্বর 28 তারিখ রবিবার রাতে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের বাণীগ্রাম এলাকাত এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ কুসুমপুরা ইউনিয়নের হরিণকাইন গ্রাম মৃত আব্দুল জলিলুর মিয়াফা। ঘটনার ফরত তুনি অভিযুক্ত জামাই নুরুন নবী পলাতক রই ওহলদি বাণীগ্রাম এলাকার কালামিয়ার ফোয়া 2.5 ঘন্টা পর কারণ এটা বাড়িতে কোনো কি আর খবর নদী তারা সেই দেন নিজেরা দাহন করে ফেলে বুঝুন না হাতটা টেননি গরম পানি টানি দিয়ে আর একদিন যে দেখে আর অবাক করি দিয়ে বলু তো আনার মেফা আর ফুফি বুঝুন না এটা আর বার কি আর কিচ্ছু ন জানে যে তার হরে দূর আর জনের সাথে সাথে গড় ঢুকানোর সাথে সাথে আপির হলু যে শাশুড়ি হদ দে বুঝুন না এগুলো তো অসুস্থ হয়ে মারা গেই বুঝুন না অসুস্থ হয়ে মারা গেই যাতে আর হইতে অসুস্থ লিবে তো আর বাড়িতে কি আর খবর নদে এরপর যেতে আর গলার একটা দাগ দেখছি বুঝুন না এরপর প্রথমে হয়তো অসুস্থ হয়ে মারা গিয়ে বুঝুন না এরপর হতে ফাঁসি হাই মারা গিয়ে তো ফাঁসি হাই মারা গেলি তো প্রথমে হইতে তখন আর জিজ্ঞাসা করে দি ফাঁসি হটে হাই দড়ি হুইতে আসিল হল নামেই কে কিছু নহয় তার মানে বুঝা যায় মারি ফেলি দিয়ে আমি এ দুধ সাইডে লেখি নিছে উগ্র বাড়ির মানুষ নো আসিল রে এ দুটিবের আসি বেরলো যে ফাড়ির উদ্দি ফরে লেখি দূর হরিণকাইনুর জলিল সদাগরের মাইয়ে ইয়াসমিন আক্তার অত্যন্ত ভালোজ্ঞ মেফুয়া বেশ কিছু চাই চিতিয়ারে বুঝেনে কি সুন্দর ভাবে দীর্ঘ 11 বছর আগে মাইয়ে ওই ইয়াসমিন আক্তারের বাণীগ্রাম হাজিরপাড়া জনাবালের বাড়ির নবীর লয় বিয়ে দেওয়ানোর পরে 2-3 বছর সুন্দরভাবে চললিল এর ফরতুনে ওর বাড়ির সবসময় বুঝেনে টিয়ান লাই দাবি দেওয়া করতো এখন ওর দুও ভাই বিদেশ আছে দুনো ভাই বুঝেনে সবসময় যা টিয়া ফুসি দিত তার মায় বুঝেনে টিয়া ফুসি ব্যাকিন বুঝেনে সবসময় দিয়ে শান্তির লাই বুঝেনে টিকলিক কিন্তু এখন এই নুর নবী যে বুঝেনে এর আগে রাঙ্গামাটি আসিল রাঙ্গামাটি আর বুঝেনে অনুরোধ জিয়াল হাইটি ও যে বুঝেনে একটা মার্ডার কেসের আসামি ইগিন বুঝেনে মনে করি তারা নজাই পরে যেতে তুন বুঝেনে একটা আইগি আয়ের ইয়ে টাকা দোয়ান দিয়ে বাজামালত দোয়ান ইয়ে না যা টিয়া লাগে যা মূলধন ব্যাকিন দিদি তার ফুয়াশা অনর পরে বুঝেনে কি ও আরো আক্রমণ হবে কি ইলে ফুয়াশাল্লাই যাতে ইয়াসমিন আক্তারা যাতে টিয়া বুঝে তুই ওষুধ খরচ ইয়েনর লাই সবসময় তোর বর্তমান আনবো এরপরে যে বুঝেনে কি এখন জিবে বাইয়ের বউ আছে বাইর বউ উল্ল বুঝানো বুঝানো ফরকীয় সম্পর্ক আছে এই সম্পর্ক বুঝানে কি ইয়ানোর বুঝানে কি করবে টিকলা হাই বেল্লাই সবসময় বাইয়ের বউ বুঝানো দুষ দিত হারি আসবি আক্তার যেদিন না বুঝানো ইয়া মারা যাবে এর আগের দিন লাতিও পুরো প্রচুর মাধ্যর করি এবং সকালবেলা বুঝানো তারা হদ তুই বুঝে তুই যাবি কি যদি নজস আয় দূর আয় তোর দেখি তোরা আয় বুঝানো টুটো করে ফেলি এখন ও বুঝানো হদ আয় এসছি দিবা যে আর বুঝানো 10 জন মাথায় বিয়ে দিয়ে দে আয় সংসার করি গুম আর এই ফসা তিনোর মিকে চাই তুই আর মারো হাড়ো সিরো জিয়ান করিবে ঘর কিন্তু আয় আর বড় বাইন চাই এখন দূর আয়ের বুঝে না তাই কি বুঝে না অকথ্য ভাষায় মারামারি যা নির্যাতন করেন করি নির্যাতনের এক ফাঁকে বুঝে না তারা গলা চিবি ধরে মারি ফিরি মারানোর পরে বুঝে না তাই আবার বুঝে না ইয়ানোর ফাঁসি দিল্লি বুঝে না দাহাই বেললাই তাই কিরকি বুঝে না ইয়ানোর বুঝে না ফাঁসি আকারে বুঝে না ওকে কিরকি চিত্র আঁকাই ইয়ারে পরে বুঝে না এখন বিভিন্ন সূত্রের মাধ্যমে যত খবর পাওয়া গিয়ে তারপর আর এখন ক্যানবাসী ব্যাকুম বুঝে না দূরে জাফি গেই প্রশাসন সহ লইয়ে রে প্রশাসনের ব্যাগ কিনার চাই এলাকার উগ্র মানুষ বুঝেন স্টেটমেন্ট তার ডরে কিনলেন ইটা বড় সন্ত্রাস ইটা মারি ফেলে বুঝে উগ্র মানুষের নহদ বাজে বুঝেন এটা কি পরে বুঝে না পুলিশে ব্যাগ কিন দেখি দেখিয়ে পুলিশেও বুঝে না হদ দেয় হদ দিব পরিকল্পিত কি ঘটনা ওর বুঝে না যেভাবে যেটা আছে ও এখন পলাতক পুরো দরিয়ারে উদ্দৃষ্টান্তমূলক ফাঁসি চাই আরা খবর পাই ফটিয়া থানার পুলিশাই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গত ফাটায়। আমরা এই সংক্রান্তে আমরা তো একটা করছি আর আমরা পোস্টমর্টমের জন্য পাঠাইছি পোস্টমর্টম রিপোর্টটা পাইলে আমরা ক্লিয়ার হইতে পারবো যে আসল বিষয়টা কি প্রাথমিক তদন্ত এগুলো তো আসলে না এখানে যে কোনো কিছু দাবি করতে পারে তদন্ত চলতেছে তো এটা তদন্ত শেষ হওয়ার পর এবং আপনার পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পর আমরা ক্লিয়ার বলতে পারবো। ময়না তদন্ত শেষে হরিণকাইন বাফারো বাড়ির নিহত ইয়ামিনুর দাফন সম্পন্ন হয়। জামাইয়ের বউয়ে মনে করিয়ারে নাকি ওই কিলে কি ব্যাপার 2 দিন ধরে তার হবি চললি পরবর্তীতে মানে জামাইয়েরা দোয়ানে চলে এসে উনি দি মায়ের ভয়েরা
এই ভাষায় যেটা হরে এই অবস্থা নিজেরই কিন্তু এলাকার বাইরে তাহলে পুরোপুরি হইলে থাকবে সি প্লাস টিভি চট্টগ্রাম।